এখন বাঁচার জন্য উনি অনেক কথাই বলছেন, উনি রিমান্ড যাতে না নেয়, ওনাকে জিজ্ঞাসাবাদ যাতে না করে, উনি অনেক কিছু বলতে চাচ্ছেন। ফয়সালকে অস্ত্র চালনার প্রশিক্ষণ দিয়েছেন মেজর সাদিকের স্ত্রী। পুলিশের জালে গ্রেফতার KH জাফরিন। এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাদিকে যে শুটার গুলি করেছিলেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই ঘটনার অনেকদিন পেরিয়ে গেল, শুটার ফয়সালকে নিয়ে চাঞ্চল্য যেন কমছেই না। অনেকেই জানতে চেয়েছেন ফয়সাল কিভাবে এত নিখুঁতভাবে অস্ত্র চালনা শিখলেন। এই তথ্য ঘেটে দেখতে গিয়ে সামনে চলে এসেছে ভারতীয় এজেন্ট মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার নাম। বলা হচ্ছে এই লেডি কিলারের কাছ থেকেই নাকি ফয়সাল অস্ত্র চালনা শেখেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে নিয়ে। বর্তমানে কোথায় আছেন সুমাইয়া? এছাড়াও ভিডিওতে আলোচনা করব মেজর সাদিককে নিয়েও। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজধানী গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় গত 6 আগস্ট সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন 7 আগস্ট আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে 12 আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দি ও স্থানীয় তদন্তে জানা গেছে সুমাইয়া জাফরিন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অর্থ যোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয় ছিলেন। তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। আরেকটি সূত্র বলছে, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে একজন হতে পারেন শুটার ফয়সাল। জানা গেছে, ভারতের এজেন্ট মেজর সাদিক 198 দিন বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিতে অনুপস্থিত ছিল। এই দীর্ঘ সময় সে ভারতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তিনি স্ত্রীকেও ট্রেন্ড করান। সেই ট্রেনিং কাজে লাগিয়ে সাদিকের স্ত্রী দেশে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন সেনা সদস্য যদি নির্ধারিত ছুটির বাইরে একদিন বেশি ছুটি কাটায় তাহলে তাকে দুনিয়ার জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো আওয়াজ না দিয়ে 3-4 দিন অনুপস্থিত থাকা মানে তার চাকরি তো যাই, বরং তাকে খুঁজে বের করে ধরে এনে জবাবদিহিতার মুখোমুখি করা হয়। তাহলে মেজর সাদিকের ব্যাপারে করা হলো না কেন? মেজর সাদিক 198 দিন অ্যাবসেন্ট ছিলেন। এটা অবশ্যই আর্মি হেডকোয়ার্টারের অপারেশনস পার্সোনাল ডিভিশন জানত। সংশ্লিষ্ট হায়ার কমান্ডকেও জানানো হয়েছিল, কিন্তু তারা এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। কেন নেয়নি? কারণ সেই হায়ার কমান্ডের অফিসাররা সরাসরি দিল্লির পালা কুত্তা। তারা দিল্লির নির্দেশনায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। মেজর সাদিক সেই প্ল্যানের একটা অংশ ছিল। সাদিকের যা করার সে করে ফেলেছে। 1003 আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দিয়েছে সে। টার্গেট কিলিং, অরাজকতা, নাশকতা, গুপ্ত হত্যা, অগ্নিসন্ত্রাস ইত্যাদি কাজের জন্য সিস্টেমেটিক প্রসিডিউরাল ট্রেনিং দিয়েছে সে। আর তার স্ত্রী দেশে থাকা র এজেন্ট অ্যান্ড অ্যাসেটদের সাথে সিক্রেট কমিউনিকেশন মেইনটেইন করেছে। মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করে প্রশিক্ষণপ্রাপ্ত আওয়ামী ঘাতকদের লিস্ট এখনও বের করা হয়নি। এরাই হাদির নিহতের জন্য দায়ী। এরাই তারেক রহমানকে শেষ করবে। আরও বলা হচ্ছে, এইসব ঘাতকদের আলটিমেট প্রোটেকশন অ্যান্ড প্যাট্রন দিচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। উল্লেখ্য, আগস্টে গ্রেফতারের সময় জানা যায় রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাঞ্চল এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেন মেজর সাদিক। এর মধ্যে গত 8 জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় 400 নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ গ্রহণকারীদের 2 দিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয়। এই ঘটনায় মেজর সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তার স্ত্রী সুমাইয়া জাফরিনকেও গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সোহেল রানা ও শামীমাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিল।
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সাদিকের সহযোগী হিসেবে কাজ করেছেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। শুরুতে তাকে পুলিশের এএসপি বলা হলেও পুলিশ জানিয়েছে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী তাদের সংস্থায় কর্মরত নেই। সুপ্রিয় দর্শক, আপনি কি চান মেজর সাদিক এবং তার স্ত্রী সুমাইয়া যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তাদের লিস্ট ধরে সবাইকে যেন গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।